নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগ এখন তোমাদের সামনে হাজির আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমার হেডলাইন দেখে তো বুঝতেই পেরে গেছো আমি কি নিয়ে বলতে চলেছি। যাই হোক, প্রথমে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন আমার টপিকটা হলো ভগবান গণেশ ঠাকুরের মূর্তি কোন দিকে থাকা শুভ এবং কোন দিকে থাকা অশুভ। অনেকেই তো মূর্তি আনো, গণেশেরই বলো, যে কোনো ঠাকুরের মূর্তি বলো, কোন দিকে কোন মুখটা রাখতে হবে সেইটা যদি ঠিক মতো না রাখো, গৃহের কখনো উন্নতি হবে না। গৃহের উন্নতি, সুখ সমৃদ্ধি এই সবগুলো সমস্ত কিছু পেতে গেলে ঠিক জায়গায় ঠিক জিনিসটি রাখা উচিত। একটা কোথাও থেকে কোনো মূর্তি আনলাম, যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করে দিলাম, আমি পুজোও করছি যথারীতি, কিন্তু কোনো ফল পাচ্ছি না, তাহলে কারণটা খুঁজতে হবে। কারণটা কি? তাহলে কারণটা আমি আজকে বলবো, কোন দিকে কোন ঠাকুর রাখতে হবে। আমি আজকে সাধারণত গণেশজির কথাই বলবো। গণেশজির সুর কোন দিকে থাকলে গৃহে শুভ এবং কোন দিকে থাকলে অশুভ। এই যে গণেশজির মূর্তি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, তার কারণ এটাই আমাদের গৃহের সুখ সম্পত্তি এবং সমৃদ্ধি বহন করে আনছে এই বুদ্ধিদাতা গণেশ। কিন্তু তাকে ঠিক জায়গায় ঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং ঠিক ঠিক কাজগুলো করতে হবে। উনি যে ফুল পছন্দ করেন, যে রঙের হলে বাড়িতে গৃহে শোভ, এই সব কথাগুলো আমি আজকে বলবো। প্রথমে বলবো এই যে গণেশজির কথা। এই যে গজানন গণেশ বা পার্বতী মহাদেবের পুত্র গজানন গণেশ। গণেশের আবার 108টা নামও রয়েছে, তার মধ্যে সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা, বিঘ্নহন্তা এইসব বলা হয়। এটা আমরা সাধারণত বলে থাকি। তিনি আমাদের বুদ্ধিদাতা এবং সিদ্ধিদাতা, তাই তার নাম সিদ্ধিদাতা, এবং বিপদ থেকে রক্ষা করে বলে তাকে আমরা বিঘ্নহন্তা বলে থাকি। সমস্ত বিঘ্ন নাশ করে। তাহলে যে কোনো দেবদেবীর পুজোর আগে আমরা সাধারণত জানি প্রথমে গণেশকেই পুজো করি। তাহলে কোনো কাজের আগে বেরোনোর সময় গণেশজির নাম স্মরণ করে বেরোনো খুবই শুভ। তাই ভালোই ভালোই যাত্রাটা শুভ হয়, সমস্ত বিপদ কেটে যায়। সাধারণত বুদ্ধিদাতা গণেশ বিঘ্ন নাশ করে। তাহলে গজানন বুদ্ধিদাতা গণেশকে আমরা সুর তো আছে জানি, এবার অনেকেই জানে না কোন দিকে থাকাটা বেশি শুভ এবং কোনটা অশুভ। বাস্তুশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র অনুসারে গণেশের মুখ দুই দিকে থাকাই শুভ। তবে কোন উদ্দেশ্য নিয়ে বাড়িতে গণেশজির মূর্তি বসাচ্ছ বা স্থাপন করছো, এর উপরে এই বিষয়টা নির্ভর করবে। গৃহস্থের বাড়িতে বিশেষভাবে গণেশজির মূর্তি রাখা হয় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য। বুদ্ধিদাতা গণেশের মূর্তি রাখা হয় কোনো রকম যাতে বাধা বিঘ্ন না ঘটে। সমস্ত বাধা বিঘ্ন এড়ানোর জন্যই বুদ্ধিদাতা গণেশকে সাধারণত সকলে গৃহের আগে রাখে এবং ওনাকে স্মরণ করে, পুজো করে, ছবিও রাখে, মূর্তিও রাখে, এক একজন এক এক রকম ভাবে রাখে। তাহলে গণেশের মূর্তি তো রাখা অতি শুভ। তাহলে শাস্ত্র কি বলছে? গণেশে সুর ডান দিকে কুণ্ডলী পাকিয়ে থাকার থেকে বাঁ দিকে কুণ্ডলী পাকানোটা অতি শুভ। এটা শাস্ত্র সম্মত ব্যাখ্যা কি বলছে? এই যে গজানন গণেশের জন্ম কাহিনী একটু প্রথমে বলবো। আমরা প্রত্যেকেই জানি যে মা পার্বতীর ইচ্ছেতেই গণেশের
জন্ম হয়েছিল। দেবী পার্বতী নিজের পুত্রকে দ্বার রক্ষীর জন্য গণেশকে দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু ভোলেনাথ কিছুই জানে না। মহাদেব যখন প্রবেশ করছিল কৈলাসে তখন বাধা দিয়েছিল ওই গণেশ, এবং দুজনের মধ্যে মানে যুদ্ধ চলছিল। তারপর মহাদেবের ওই ত্রিশূলের হাতে গণেশের মাথাটা কাটা পড়ে। তারপরে মাতা পার্বতীকে ঠান্ডা করার জন্য গণেশের মাথাটা হাতির মুন্ডু স্থাপন করা হয়েছিল। অর্থাৎ গণেশের দেহটা দান করে মাতা পার্বতী আর মস্তকটা দান করে মহাদেব। তাহলে মা পার্বতীর আবার আরেক নাম বামা অথবা বামিনী। মূর্তিতত্ত্ব আবার কি বলছে, গণেশজির স্থান শিব এবং পার্বতীর মাঝখানে থাকে। তা এরকম ছবি তো অনেকেই ঘরে আনো বা এনে থাকো। গণেশজি মাঝখানে বসে আছে পিতা মাতার মানে সামনে। তাহলে এই ধরনের যদি দেখি, তাহলে গণেশজির সুর যদি ডান দিকে থাকে কুণ্ডলী পাকিয়ে, তাহলে ডান দিকে মহাদেব পার্বতীর ডান দিকে, আর বাঁ দিকে পার্বতী। তাহলে গণেশের দিকে মহাদেবের দিকে যদি সুরটা ডান দিকে থাকে, তাহলে ভোলেনাথের দিকে থাকলে খুবই খারাপ। তার কারণ মহাদেব সবসময় উদাসীন ছিলেন। তাহলে গণেশ ডান দিকে থাকলে সংসার উদাসীন হয়ে যাবে। আর বাম দিকে যদি কুণ্ডলীটা পাকিয়ে থাকে, তাহলে তার অর্থ মাতা পার্বতী মানে সংসার জীবনে জগৎ সংসারে তিনি সমস্ত গুণাবলী নিয়ে আছেন। তাই এই মূর্তি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অর্থভাগ্য নিয়ে আসবে বাঁ দিকে যদি গণেশের কুণ্ডলী থাকে। তাই অবশ্যই বলবো যে বামাবর্ত সুর হলেই খুবই গুরুত্বপূর্ণ। বামা দিকে সুরকে বামাবর্ত বলে, ডান দিকে কুণ্ডলী পাকানোকে ডানবর্তী বলে। তাহলে সংসারে অবশ্যই অধিক মঙ্গলজনক বাঁ দিকে কুণ্ডলী পাকিয়ে থাকলে। আর ডান দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে যেটা মানে যারা তন্ত্র সাধক, তারা এই কুণ্ডলীটা পাকানো থাকে তাদের পক্ষে শুভ। তাহলে সংসারের জন্য শুভ হচ্ছে বাঁ দিকে, এবং ডান দিকে যদি কুণ্ডলী পাকিয়ে থাকে দুটোই শুভ বলা আছে। তন্ত্র সাধকরা সাধারণত রাখে। আর এই গণেশজি ভীষণ পছন্দ করেন লাড্ডু। এই লাড্ডুটা সাধারণত মোদক এবং মতিচুরের লাড্ডু আর মোদক গণেশজি ভীষণ পছন্দ করেন। আরও গণেশজির মূর্তি আমি বলবো, যে গণেশজির সামনাসামনি সুর আছে, হাতে লাড্ডু নিয়ে মানে হাতে লাড্ডু আছে এবং পায়ের কাছে মুশিক আছে, মানে অর্থাৎ গণেশজির বাহন আছে, এই রকম মূর্তি অতি শুভ গৃহে যদি রাখো। আর গণেশজির মূর্তি কোন দিকে রাখা শুভ? গণেশজির মূর্তি সব সময় উত্তর পূর্ব দিকে মুখ করে যেন থাকে গণেশজি। গণেশজির পিঠে আবার থাকে দারিদ্রতা বলা হয়, তাই পিঠটা কোন দিকে রাখবে সেটাও জেনে নাও। গণেশজির পিঠটা সবসময় তোমার যেখানে আলমারি আছে, ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, বা তোমার নিজস্ব শোবার ঘর আছে, সেদিকে কিন্তু পিঠটা রাখলে হবে না। পিঠটা এমন জায়গায় রাখো যেন বাড়ির বাইরে হয়, এই রকম ভাবে পিঠটা রাখো। পিছনে কি আছে আগে দেখো। কোনো ধন সম্পদ যদি থাকে, গণেশদের পিঠ সেদিকে কখনোই রাখবে না। তাই অনেক বাড়িতে দেখা যায় গণেশজিকে দরজার সামনে রেখে দিয়েছে, কিন্তু দরজার সামনে রেখেছে মানে গণেশজি রাস্তার দিকে মুখটা আর পিঠটা পিছন দিকে। কিন্তু এইরকম গণেশজি খুবই রাখাটা খুবই খারাপ সংসারে, কারণ পিঠে আছে দারিদ্রতা। তাহলে ঘরে অভাব অনটন দারিদ্রতা ঝগড়া অশান্তি সমস্ত কিছু লেগেই থাকবে, কোনোদিন শান্তি ফিরবে না এই গৃহে। তাহলে সকলেই পুজো করো, পাঠ করো, নিয়মটা জানতে হবে। নিয়মটা কি?
এই গণপতি বাপ্পা মানে সুখ সমৃদ্ধি ধন দৌলতের দেবতা। এই দেবতাকে যদি প্রসন্ন করা হয় তাহলে কোনো রকম অর্থের অভাব হবে না। কর্মক্ষেত্রে উন্নতি, মনোযোগ ক্ষমতার বিকাশ, টাকা পয়সা তো সমস্ত সমস্যা মিটে যাবে, পরিবারের সুখ সম্পত্তি বজায় থাকবে, রোগ ব্যাধিও দূরে পালাবে, কোনো রকম বিপদ ঘটবে না বাড়িতে যদি এই মূর্তি রাখা হয় ঠিক নিয়ম করে। আর এই দেবতাকে অবশ্যই মোদক এবং অর্জুন গাছের পাতা, তেজপাতা, কেতকী পাতা, ওক পাতা, এই সব পাতা দিয়ে পুজো করলে উনি ভীষণ খুশি হবেন। মন্ত্র উচ্চারণ করতে হবে এইসব পাতা দিয়ে পূজা করলে। তাহলে গণেশের সুর তো আগেও বলেছি, রাখবে কোথায়? গণেশজিকে বাড়ি কোন স্থানে দেব মূর্তি মানে ঠিকভাবে রাখতে হবে। তাহলে নানান রকম উপাচার করেও ঠিকমতো পুজো করছে, কিন্তু মূর্তিকে ঠিকমতো জায়গায় রাখছে না। আবারও বলবো, পূর্ব দিকে সব থেকে বেশি সুফল মিলবে গণেশের মূর্তিকে, আবার উত্তর দিকেও মানে রাখলে শুভ। আর গণেশ ঠাকুরকে স্থাপন করার সময় একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, বসে থাকে যেন গণেশ ঠাকুর, তাহলে ভীষণ শুভ। দাঁড়িয়ে যেন না থাকে গণেশ ঠাকুর। আবারও বলবো, পায়ে যেন ইঁদুর বা বাহন, মোদক আর হাতে মোদক আর পায়ের কাছে যদি বাহন থাকে, এটা মূর্তি তো খুবই শুভ। শাস্ত্র মতে এই ধরনের মূর্তি রাখলে সুখ শান্তি বজায় তো থাকবেই, মানসিক কোনো অশান্তি থাকবে না, নানান রকম বিপদ কেটে যাবে। ঠাকুর ঘরে আবার সাদা গণেশ যদি রাখা হয়, পরিবারে কোনো রকম কলহ অশান্তি কোনো রকম কিচ্ছু হবে না। তাই এবার থেকে গণেশের মূর্তি অবশ্যই সাদা মার্বেলের মূর্তি যদি না থাকে কেন এই মূর্তি। আর গণেশের সুর অবশ্যই আবারও বলবো, বাঁ হাতের দিকে যেন বেঁকে থাকে। মা হাতের দিকে বেঁকে থাকলে সুখের ঝাঁপি কখনো খালি হয় না, সব সময় গৃহে সর্বদা অর্থ এবং ভাগ্য যশ বিরাজ করে। আর বাস্তুদোষ, তারপরে পিতৃদোষ, নবগ্রহের দোষ, সমস্ত দোষ কাটিয়ে দেয় এই বিঘ্ন হন্তা বুদ্ধিদাতা গণেশ। গণেশের 108টা নাম, তাহলে 108টা নামও যদি পড়ো অনেক 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 উপকার পাবে। মানে গণেশজির মূর্তি কোথায় স্থাপন করবে খুব ভালোভাবে বলে দিলাম। অবশ্যই এই নিয়মটা মানো, দেখো সংসারের আয় উন্নতি তো বৃদ্ধি পাবেই এবং অর্থ যশ ভাগ্য সমস্ত কিছু বজায় থাকবে, কলহ বিবাদ হবেই না, বিঘ্নহান্তা সমস্ত বিঘ্ন কাটিয়ে দেবে। নিয়মগুলো মোটামুটি জানিয়ে দিলাম এবং আরো অনেক কিছু একে একে গণেশজির নানান রকম কথা আছে। একটা ভিডিওতে যদি বেশি বলি তোমরা বিরক্ত হবে, তাই আজকে সংক্ষেপে সারছি। এরপর আনবো গণেশজির মূর্তি কি রঙের রাখা ভালো, কি ফুল ভালোবাসে, কোন দিনকে পুজো করবে, গণেশ চতুর্থী পুজো কিভাবে করা হয়, এইসব সমস্ত ভিডিও নিয়ে আমি আসব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, জানালে আমি ভীষণ খুশি হব। এবং ভালো লাগলে সবাইকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারটা একটু করে দাও, বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তাহলে ভীষণ খুশি হব। আরও ভালো ভালো এইরকম গুরুত্বপূর্ণ ঠাকুর সম্বন্ধে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতো বিদায়, নমস্কার।